করণী বিভিন্ন প্রকারের হয়, যেমন শুদ্ধ করণী বা পিওর সল্ট, যে করণীর কোনো মূলদ উৎপাদক থাকে না, যেমন √2, √5 ইত্যাদি। মিশ্র করণী বা মিক্সড সল্ট, এক্ষেত্রে মূলদ উৎপাদক থাকবে, যেমন 3√2, 2√5 ইত্যাদি। এখানে দেখো প্রথম করণীর ক্ষেত্রে 3 হচ্ছে মূলদ উৎপাদক, দ্বিতীয় করণীর ক্ষেত্রে 2 হচ্ছে মূলদ উৎপাদক। সরল করণী বা সিম্পল সল্ট, এক পদ বিশিষ্ট করণী, যেমন √2, 3√2। দেখো এখানে 3√2 মানে এটা কিন্তু দুটো পদ নয়, যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই এটা একটা পদ হিসাবে ধরা হবে। যৌগিক করণী বা কম্পাউন্ড সল্ট, একাধিক পদ বিশিষ্ট, যেমন 3 + √2, 2 - √5, √3 + √2, √3 + 2√2 ইত্যাদি। এক্ষেত্রে প্রত্যেকটা করণীতে দেখো দুটো করে পদ রয়েছে, তাই এগুলোকে আমরা দ্বিপদ করণীও বলতে পারি। মনে রাখতে হবে যৌগিক করণীর পদ সংখ্যা অনুসারে যৌগিক করণী আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দ্বিপদ করণী, ত্রিপদ করণী ইত্যাদি। সমমূলীয় করণী বা ইকুইরেডিক্যাল সল্টস, একই ক্রম বিশিষ্ট, অর্থাৎ কতগুলি করণীর যদি ক্রম একই হয় তাদেরকে সমমূলীয় করণী বলবো, যেমন √2, √3, √5 ইত্যাদি। প্রত্যেকের ক্রম এখানে 2, সুতরাং এগুলো হচ্ছে সমমূলীয় করণী। সদৃশ করণী বা সিমিলার সল্টস, একই অমূলদ উৎপাদক বিশিষ্ট, যেমন দেখো 3√2, 5√2। এখানে অমূলদ উৎপাদক উভয় করণীর ক্ষেত্রে দেখো √2, তাই এরা হচ্ছে সদৃশ করণী। অসদৃশ করণী বা ডিসিমিলার সল্টস হচ্ছে কি না, বিভিন্ন অমূলদ উৎপাদক বিশিষ্ট, যেমন 3√2, 5√3। এখানে দেখো অমূলদ উৎপাদক কি আছে, √2, আর এখানে রয়েছে √3, তাই এরা হয়ে গেল অসদৃশ করণী বা ডিসিমিলার সল্টস।